मुबारक हो ज़माने को कि ख़त्मुल मुरसलीन आया, साहिबे रहम बनकर रहमतल लिल आलमीन आया। हकीकत के खबर देने बशीर आया, नज़ीर आया, शहनशाही जिनके कदमे वो फ़कीर आज़म आया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रहमते आलम नबी सैयदुल अंबिया नबी, आखिरी ज़माना पापी तारईत भेजे दिलन रब्बाना, पापी तारईत भेजे दिलन रब्बाना। रहमते आलम नबी सैयदुल अंबिया नबी, आखिरी ज़माना पापी तारईत भेजे दिलन रब्बाना, पापी तारईत भेजे दिलन रब्बाना। नबी मदीनार बुलबुल, আমার আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না মানিলে হারাবো দুকুল। আমার আল্লাহ নামটি দিলেন হাবিবে রাসূল, আমার আল্লাহ নামটি দিলেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে মহান রব্বে কারীম আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আগে ভাগে আসার বসার সুযোগ তৌফিক করে দিলেন। সেজন্য আমরা একজন ঈমানদার হিসেবে আমাদের কণ্ঠকে বলণ্ঠিত করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এমন দামি একটা গ্রন্থ বানিয়েছেন, যেই কোরআনের কাছে যেই আসবে, যখনই আসবে, যেভাবেই আসবে, আল্লাহ তাআলা বলেন কোরআন তাকে জান্নাতের রাস্তা দেখিয়ে জান্নাতি বানিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার পরহেজগার বান্দাদেরকে জান্নাতি বানানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি যে মোস্ট গাইডলাইন হিসেবে কিতাব নাজিল করেছি আল কোরআন, এর মধ্যে কোনো সংশয় সন্দেহ পাওয়া যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে বলেছেন হেদায়েতের রাস্তা, আল্লাহ তাআলা কোরআন কারীমকে বলেছেন হেদায়েতের জরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে অসংখ্য অগণিত কাফির মুশরিককেও ঈমানের বুঝ দিয়ে জান্নাতের মালিক বানায় দিয়েছেন। শুধু তাই নয়, ফারুক আজমের কোনো মূল্যই তখন ছিল না যখন সে কোরআনের সংস্পর্শে না আসে, কিন্তু কোরআনের কাছে যখন আসছে শুধু দামি হয় নাই। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাতের দামে হযরতে ওমর ফারুক দামি হয়ে গিয়েছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আমরা যেভাবে করব সেভাবেই কম হয়ে যাবে যে তিনি আমাদেরকে এই কোরআনের মজমা আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবকে আবার দিল থেকে উচ্চ আওয়াজে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানবতার মুক্তির কান্ডারি মুহাম্মদ আরবি সরওয়ার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। রহমতের নবীর উপরে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষ ও জিন জাতির মুক্তির দূত, মুক্তির পয়গাম কোরআনুল কারীমকে নাজিল করেছেন। যেই কোরআনের সতরে সতরে মানবতার মুক্তির জয়গান আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেই কোরআনের প্রতিটা লাইনে লাইনে মানবতার কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেই কোরআনের প্রতিটা লাইনে লাইনে একজন মানুষ কিভাবে এই ফিতনা ফাসাদের জামানায়, এই ফিতনা ফাসাদের পরীক্ষামূলক দুনিয়ায় কিভাবে তার ঈমানটাকে হেফাজত করে জান্নাতের দিকে অগ্রগামিতা অবলম্বন করবে, সেই উপদেশ নসিহাত দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পরিপূর্ণ করেছেন। তো সেই কোরআন কারীমের মধুর্যমণ্ডিত সূরাতুর রহমান থেকে আমরা 3 আয়াত শুনেছি এবং আমরা সংক্ষিপ্ত সময় এই 3 আয়াতের ব্যাখ্যা তাফসীর শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে সর্বপ্রথম জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন আর রহমান, ও বান্দা আমি আল্লাহ রহমান, দয়ালু আল্লাহ। কেমন দয়ালু? বলে সন্তান যদি বাবার অবাধ্য হয়ে যায়, সন্তান যদি বাবার কথা না মানে, তো বাবা 1 দিন দেখে, 2 দিন দেখে, 3 দিন দেখে, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর বাবার অবাধ্য সন্তানকে রাজার হালে রাখে না, তাকে দূরে ঠেলে দেয়। কেন? আমার কথা মানো না। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ রহমান, 80 বছর বান্দা একবার আমি আল্লাহর ডাক না দেওয়ার পরও বান্দার প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেই। আমি আল্লাহ কেমন রহমান, যে বান্দা তার জিন্দগিতে একটা সিজদাও আমি মালিকের সামনে দেয় নাই, তারপর ওই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? আমাদের কি বৃষ্টি দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পরিচয় এভাবে দিয়ে বললেন আর রহমান, ও বান্দা আমি আল্লাহ রহমান দয়ালু। দ্বিতীয় নম্বরে মালিক বলছেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। তো সর্বপ্রথম আল্লাহ বললেন আর রহমান, দয়াময় রহমান। দ্বিতীয় নম্বরে বললেন আল্লামাল কুরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, 3 নম্বরে বললেন সৃষ্টি করেছি মানুষ। অথচ আমাদের বুঝ দিয়ে মনে হয় আয়াত তো মনে হয় একটু এলোমেলো হয়েছে,
কারণ আল্লাহ তাআলা আগে আমাদেরকে মানুষ বানাইছেন, তারপরে আমরা কোরআনুল কারীম শিখেছি, তারপরে দিন চিনেছি, তারপরে আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি। কিন্তু আল্লাহ নিজের নাম আগে, তারপরে বললেন শিক্ষা দিয়েছে কোরআন, কোরআন শিক্ষার পরে আনলেন মানুষ। তাইলে বুঝে থাকলে বলেন তো, আমরা আগে মানুষ হয়েছি না আগে কোরআন শিখেছি? আগে আমরা মানুষ হয়েছি। মানুষ হয়ে আমরা শৈশব কাটাইছি, কৈশোর কাটাইছি, যৌবন কাটাইছি, বুঝ যখন আসছে তো কোরআন শিখেছি, তারপর আমরা কোরআন মানি। তো আমাদের দৃষ্টিতে কোরআনুল কারীম কি একটু এলোমেলো লাগলো? আল্লাহ তাআলা বললেন এলোমেলো তো দূরের কথা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েতের জরিয়া হিসেবে যে কিতাব দিয়েছি এলোমেলো ভুল হওয়া তো দূরের কথা, আল্লাহ বললেন লা রাইবা ফীহি, কিঞ্চিত পরিমাণে সংশয় সন্দেহ এই কিতাবের মধ্যে নাই। আছে নাকি? তাইলে বুঝতে হবে আমাদের বোঝার মধ্যে ভুল আছে। আল্লাহ কি বুঝাইতে চাইলেন? ও মুসলমান, আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন মানুষ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হয় না, তার মধ্যে মনুষ্যত্ব আসে না, যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোরআনুল কারীম না আসে। কোরআনের শিক্ষা আসার আগ পর্যন্ত সে যত বড় ডিগ্রিধারী হোক না কেন, যে যত বড়ই শিক্ষিত পারসন হোক না কেন, আল্লাহ বললেন কোরআনের শিক্ষা না থাকা পর্যন্ত মনুষ্যত্ব ভিতরে আসবে না, মানুষ হবে না। কেমন কথা? একটু উদাহরণ দিলে বুঝবেন। আমাদের দেশের এক নাস্তিক, এসব নাস্তিক এদেশে টিকতে পারে না, দাদা বাবুর দেশে গিয়ে সব পালাইছে। এই নাস্তিকের নাম তসলিমা নাসরিন। এই তসলিমা নাসরিন মাইকের সামনে দাঁড়ায়া জনসম্মুখে বলে এই দেহ আমার, আমার দেহ আমি কোথায় কাকে দিয়ে কখন ভোগ করাবো এটা নিতান্তই আমার ব্যাপার। একজন মহিলা যদি এই কথা বলে দেহ আমার, আমি যেখানে ইচ্ছা যাকে দিয়ে ইচ্ছা সেখানে ভোগ করাবো, মুসলমান বুঝে থাকলে বলেন যাকে দিয়ে ইচ্ছা যেখানে ইচ্ছা, এটা কি কোনো মানুষের স্বভাব না কুত্তা সুগারের স্বভাব? দুনিয়ার কোনো ডিগ্রির অভাব তসলিমা নাসরিনের মধ্যে ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট কমপ্লিট করা তসলিমা নাসরিন কোরআনের শিক্ষার থেকে যখন দূরে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের চোখে আগুন দিয়ে দেখিয়ে গিয়েছেন, দেখো কোরআনের শিক্ষা না থাকার কারণে দুনিয়ার কত বড় শিক্ষায় শিক্ষিত হয়েছে তসলিমা নাসরিন, কিন্তু মানুষ হইতে পারে নাই, জানোয়ারই রয়ে গেছে, জানোয়ারই রয়ে গেছে। আল্লাহ তাআলা সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বললেন, আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন, সৃষ্টি করেছি মানুষ। ও মুসলমান, এই কোরআন যখন না ছিল 650 বছরের মধ্যে মানুষ এমন কোন অপরাধ নাই করতো না, এমন কোন জুলুম নাই করতো না। কিন্তু ওই জুলুমের সময়, ওই আইম্মায়ে জাহিলিয়াতের যুগে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতের নবী, কোরআন ওয়ালা নবী মক্কার মধ্যে আসলো, ওই মানুষগুলোই যে ছিল চোর, যে ছিল ডাকাত, যে ছিল ধর্ষণকারী, ওই মানুষগুলোই কোরআনের সংস্পর্শে আইসা, ওই মানুষগুলোই কোরআনের সামিয়ানার নিচে আইসা চোর হয়ে গেছে, মানুষের সম্পদের রাখালদার, ডাকাত হয়ে গেছে, মানুষের রক্ষক। ভক্ষক আর কোরআনের কাছে এসে ভক্ষক থাকে নাই, ভক্ষক হয়ে গিয়েছে রক্ষক। যে মানুষগুলো কোরআন না পাওয়ার আগে, কোরআন যখন পাই নাই, নারীর ইজ্জত যার কাছে ছিল লোভনীয়, ওই মানুষ যখন কোরআন পাইছে, ওই মানুষটাই হয়ে গেছে একজন নারীর সেফটি মেজারমেন্টের দায়িত্ববান। কোরআনের কাছে যে আসছে সেই দামি হইছে, কোরআনের দামে দামি হইছেন হযরত আবু বকর, কোরআনের দামে দামি হইছেন হযরত ওমর, কোরআনের দামে দামি হইছেন হাবশার বেলাল। কেমন দামি হইছেন ও মুসলমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মহান রব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য বন্ধুকে যখন মেরাজের রাতে যখন জান্নাত
গড়ানোর জন্য নিয়েছেন। আল্লাহর কোরআন বলে আল্লাহ তাআলা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে এতটাই ঘনিষ্ঠতম মুহূর্ত তখন ছিল, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলেন জাননি আমার বন্ধুরে যখন আমার কাছে আনছি, আমার বন্ধু আর আমার মধ্যে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক অথবা এর অর্ধ যেই ধনুকের সমপরিমাণ হয় এতটুক ডিস্টেন্স আমার আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুরে এত কাছে নিয়ে আসছি, উজুহু ইয়াউমাইযিন নাযিরা, আমার বন্ধু আমারে সামনাসামনি দেখছে, আমিও আমার বন্ধুরে হৃদয় ভরে দেখছি। আল্লাহর নবী যখন জান্নাতে ঘোরার জন্য বের হয়েছেন, নবী যখন জান্নাতের মধ্যে ঢুকছেন, النبي صلى الله عليه وسلم يسمع في الجنة صوت حذار। নবী যখন জান্নাতের মধ্যে যায় দেখে জান্নাতের মধ্যে কে যেন হেঁটে বেড়ায়। নবী বলে কি ব্যাপার ও জিবরাইল, মনে হচ্ছে জান্নাতের মধ্যে কে যেন হেঁটে বেড়ায়, কার পায়ের আওয়াজ? জিবরাইল আমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অবাক করে দিয়ে উত্তর দিয়ে বললেন, এই পায়ের আওয়াজ আর কারো পায়ের আওয়াজ নয়, এই পায়ের আওয়াজ হলো আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ। নবী বললেন আহু খায়রুম মিন্নি, বেলালকে আমার চাইতে উত্তম, বেলাল আমার আগে জান্নাতে কেমনে? জিবরিল আমিন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা খুলুকুল আযীম, আল্লাহ তাআলা তো আসমান ও জমিনের সর্বশ্রেষ্ঠতম ব্যক্তি করে আপনারে বানাইছেন, আপনার চাইতে বেলাল উত্তম কেমনে হয়? বলে তাইলে বেলাল আমার আগে জান্নাতে কেমনে? বলে বেলাল যখন আপনার কাছে আসছে, বেলাল যখন কোরআনের কাছে আসছে, বেলাল যখন মসজিদে নববীতে আইসা নিজের গর্দানটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে দিয়ে দিয়েছেন, কোরআন মানার সাথে সাথে হযরতে বেলালের দাম এমন হইছে, বেলাল যখন আমল করে ওযু করে যখন তাহিয়াতুল ওযুর নামাজ আদায়ের জন্য যায়, বেলাল জমিনের মধ্যে হাঁটে, বেলালের পায়ের আওয়াজ আল্লাহ জান্নাতের মধ্যে বাজায় দেয়। কোরআন পায়ে একজন বেলাল, একজন হাবশী কালো বিশ্রী চেহারার অধিকারী ব্যক্তি এমন দাবি হইছে। আল্লাহর নবী বলেন বেলাল হাঁটছে দুনিয়ায়, কিন্তু বেলালের পায়ের আওয়াজ আল্লাহ বাজাই দিছে জান্নাতে। আল্লাহ তাআলা আমাদের সামনে এই কোরআন রাখছেন আর এই কথাই জানায় দিয়েছেন। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 100 আল্লাহ তাআলা বলেন ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ বলেন ও বান্দা, তোমাদের পূর্বে মুহাজির ও আনসার সাহাবীদের একটা গোত্র, একটা দল তারা জমিনের মধ্যে আসছিল, তারা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু তারা তাদের জীবদ্দশায়, তারা তাদের জিন্দেগিতে এমন আমলের নজরানা দেখাইছে, এমন ইবাদতের নজরানা মালিককে দেখাইছে যে তাদের নামাজ দেখা, তাদের ঈমান দেখা, তাদের আমল দেখা আরশের মালিক সার্টিফিকেট দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ও বান্দা যাও যাও, তোমাদের আমল দেখা, তোমাদের ঈমান দেখা তোমাদের উপরে আমি রহমান খুশি হয়ে গেলাম। যে তু মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शै नहीं मेरी। আমার আল্লাহ যদি আমার হয়ে যায় তো জমিনও আমার, আসমানও আমার। দুনিয়ার মানুষ বলে বেলালের তো কিচ্ছুই ছিল না, কিন্তু আল্লাহর কোরআন বলে বেলালের কিছু ছিল না, তোমরা বলো। কিন্তু আল্লাহ তাআলা বলেন বেলালের জন্য দুনিয়া থাকতেই জান্নাতের ঘোষণা ছিল, বেলাল দুনিয়ায় থাকতেই জান্নাতি ছিল।
আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীম দিয়েছেন। কোরআনের কাছে যুগে যুগে যে মানুষগুলো আসছে, কোরআন তাদেরকে সোনার দামে দামি করে দিয়েছেন, কোরআন তাদেরকে জান্নাতের দামে দামি করে দিয়েছেন। সাহাবে کرام রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগ, তাবে তাবেইনের যুগ, সালফে সালেহিনের যুগ, আইম্মে মুস্তাহিদিনের যুগ, যেই যুগে যেই মানুষটা কোরআনের কাছে আসছে, কোরআন তারে কেমন দামি বানাইছেন। আমাদের একজন বুজুর্গ আল্লাহওয়ালা হযরতে বাইজিদ বুস্তামি, নাম শুনেছেন? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, কোরআনওয়ালা বাইজিদ রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বাইজিদের কানে কোনো একটা সম্মেলনের আওয়াজ আসছে। এই যে আমরা এখানে কথা বলতেছি, রাস্তা দিয়ে যদি কেউ যায় তো টের পাবে না যে এখানে কিছু হচ্ছে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি চিন্তা করছে, মনে হয় কোরআনের আলোচনা হয়, যাই যাই নিজের ঈমানটাকে বাড়ায় নিয়ে আসি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্য বলনেওয়ালাদের সাথে যদি তুমি থাকো তো তোমার ঈমান বেড়ে যায়, তুমি তাকওয়াওয়ালা বনে যাও। তো বাইজিদ বুস্তামি তাকওয়াওয়ালা বনার জন্য ওই মজমার মধ্যে যখন যাওয়ার নিয়ত করেছে, মজমার যে মূল ফটক মেন গেটের মধ্যে বাইজিদকে থামায় দিয়েছে। স্টপ, কি ব্যাপার আপনি এখানে? বলে আমি তো ভিতরে যেতে চাই। বলে নো, মুসলিম নট অ্যালাউড, এখানে কোনো মুসলমান যেতে পারবে না, অনুমোদন নাই। বলে কেন, এখানে কি হচ্ছে যে মুসলমান যেতে পারবে না? তো তখন গেটের দারোয়ান অবাক করে দিয়ে বলতেছে, এখানে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীর সমাবেশ হচ্ছে। কত লাখ? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীর সমাবেশ। বাইজিদ চিন্তা করে, খ্রিস্টানেরা, বিধর্মীরা আমার ইসলাম নিয়ে কি ষড়যন্ত্র করে এটা জানার জন্য আমাকে ওখানে যেতে হবে, এভাবে গেলে তো আমার যাইতে দিবে না। বাইজিদের মাথার মধ্যে বুদ্ধি আসছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে খ্রিস্টানদের মতো একটা ড্রেস আপ নিয়ে নিজেকে খ্রিস্টানদের সাথে সাজাই ফেলছে। খ্রিস্টানদের সাজে সাজান যখন সাজাইছে, এবার গেটে আসার সাথে বলে, আহলান সাহলান, ওয়েলকাম, ঢুকে পড়েন, আপনি তো আমগরিল। কোরআনওয়ালা বাইজিদ যখন 5 লক্ষ খ্রিস্টান পাদ্রীদের সম্মেলনের মধ্যে নিজের ডান পা কেবলমাত্র দিছে, ওই মুহূর্তে স্টেজে একজন খ্রিস্টান পাদ্রী তৃতীয়বাদ সম্পর্কে যুক্তি দিচ্ছিল যে আল্লাহ একজন নয়, আল্লাহ হলো 3 জন। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা মানে আল্লাহ কয়জন? আল্লাহ হলো 3 জন। কোরআনওয়ালা বাইজিদ যখন ওই মজলিসের মধ্যে পা দিয়েছেন, কোরআনের বরকতে, বাইজিদের বরকতে ওই খ্রিস্টান পাদ্রী যে মঞ্চে বক্তৃতা দিচ্ছিল তার জবান বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। জবান যখন বন্ধ হয়ে গেছে, আশেপাশের খ্রিস্টানেরা এসে বলতেছে, কি ব্যাপার হযরত, আপনার জবান বন্ধ হয়ে গেছে, কি ব্যাপার, কথা বলেন, কথা বলেন, সমস্যা কি? এর চাইতে কত বড় বড় সেমিনারের মধ্যে আপনি কথা বলছেন, আপনার কথা তো কোনোদিন বন্ধ হয়ে এলো না। আজকে মাত্র সামান্য 5 লাখ খ্রিস্টানদের সামনে আপনি তো আমাদের বস, জবান বন্ধ হয়ে গেল, মুখ দিয়ে আর কিছু বেরোয় না। কিছুক্ষণ পর যখন খ্রিস্টান পাদ্রীর জবান খুলছে, জবান খোলার সাথে সাথে খ্রিস্টান পাদ্রী চিৎকার দিয়ে বলতেছে, দাখালানা ফিনা মুহাম্মাদি, দাখালানা ফিনা মুহাম্মাদি। আরে তোমরা তো জানো না কি কারণে কেন আমার জবান বন্ধ হয়ে গেছে। দাখালানা ফিনা মুহাম্মাদি, তোমরা জানো না কি কারণে আমার জবান বন্ধ হয়েছে? আরে আমাদের মধ্যে কিছুক্ষণ আগে একজন মুহাম্মাদি প্রবেশ করেছে। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना, नामो निशा है हमारा। तौहीद की अमानत सीनों में है हमारा, आसा नहीं मिटाना, नामो निशा है हमारा।
বিশ্বের জুলুমরা, বিশ্বের জালেমরা, বিশ্বের কাফেররা যতই চেষ্টা করুক মুসলিম নিধনের জন্য, মুসলিম নিপীড়ন করে সারা বিশ্ব থেকে মুসলমানদের নাম ও নিশানা মুছাই দেওয়ার জন্য, কাফেররা জানে না আমরা যখন 313 জন নিয়ে বদরের ময়দানে গিয়েছি 1000 জন আমাদের সামনে টিকতে পারে না। তাবুকের ময়দানে যখন মুসলমানেরা কালিমাওয়ালারা কোরআন নিয়ে গিয়েছে, আরে 1 লক্ষ কাফেররা 3000দের ভয়ে আগের থেকে পালাইছে। তো কোরআনওয়ালা বাইজিদ যখন মজমার মধ্যে ঢুকছে, জবান বন্ধ হয়ে গিয়েছে। এবার জবান খোলার পর বলে, এই মুহাম্মাদের গোলাম, মুহাম্মাদের দালাল, চোরের মতো আমাদের মজমার মধ্যে আসছো। তোর ধর্ম যদি সত্য হয় তোর সামনে চলে আয়। তোমার ধর্ম যদি সত্য হয়, আরে চোরের মতো বসে আছিস কেন? তাড়াতাড়ি স্টেজে চলে আসো। এখন বাইজিদ চিন্তা করে 5 লক্ষ খ্রিস্টান, বলেন না কয় লাখ? 5 লক্ষ খ্রিস্টান আমারে তো যদি কিল দেয় ভাগেও পাবে না, যদি সামান্য আস্তে আমার পিঠের উপরে ভাবে হাত বোলায় দেয় তাইলেও তো পিঠের চামড়া থাকবে না, থাকবে না। হঠাৎ করে বাইজিদ বুস্তামির কলবের মধ্যে আয়াত উদিত হয়ে গিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায়া দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই একজনের জন্য। তিনি কে? আমাদের বেঁচে থাকা কার জন্য? আমাদের মরে যাওয়া কার জন্য? ও মুসলমান, জিন্দেগি আল্লাহ তাআলা দিয়েছেন, মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতু সুম্মা ইউখরিজু হাইয়া। জীবন একবার পেয়েছে, এই জীবন সারাটা জিন্দেগি চিরস্থায়ী থাকবে না, মরে যাওয়া লাগবে। লাগবে কিনা? ও মুসলমান, কতজন তো মরে হাসপাতালের বেডে শুয়ে মরে, কতজন সুদ খাইতে খাইতে মরে যায়, কতজন ঘুষের পরিচয় নিয়ে মরে যায়। কিন্তু আল্লাহ বলেন, জান্নাতি যারা, তারা দুনিয়ার জন্য মরে না, তারা আল্লাহর জন্য মরে যায়। আর আল্লাহর জন্য যারা মরে যায়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য জীবন দেয়, যারা মসজিদের জন্য জীবন দেয়, যারা মসজিদুল আকসার জন্য আমার যেই ভাইরা জীবন দিয়েছে, আল্লাহ বলেন, খবরদার খবরদার, আমার রাস্তায় জীবন দিলে তাদেরকে মৃত বইল না, বাল্লাহিয়া, তারা হলো জীবিত। আল্লাহু আকবার। তারা জীবিত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে। মরে তো যাওয়া লাগবে। বাইজিদ বলে, আরে কোরআনের জন্য যদি মরে যায়, আরে আমার এই জিন্দেগির দামে আল্লাহ তাআলা আমারে জান্নাতবাসী বানাবে। তো ভয় ডরহীন ভাবে হাত উঁচা করছে, বলে, আমি সে লোক, উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন নগণ্য গোলাম। বলে, এই জায়গা করে দাও, এখানে আসো, তোমার সাথে এখন ডিবেট হবে। কি হবে? ডিবেট হবে, বাহাস হবে। তুমি তোমার পক্ষে, বাহাসের সিস্টেম কি? মনে করেন হুজুরের সাথে আমার বাহাস, হুজুর এক মতাদর্শের, আমি এক মতাদর্শের। এখন দুজনের মধ্যে ঝামেলা, আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে একত্রিত থাকার তৌফিক দান করেন। এখন ডিবেটের সিস্টেম হচ্ছে, হুজুর হুজুরের পক্ষে দলিল দিবে, আমি আমার পক্ষে দলিল দিব। যে এইখানে দলিলে জয়ী হবে সেইখানে জয়ী, আর অন্যজন পরাজিত। এটা হচ্ছে ডিবেটের নিয়ম। কিন্তু খ্রিস্টান পাদ্রী বলে, এই ডিবেটের নিয়ম একটু আলাদা। এই ডিবেটে শুধু আমরাই প্রশ্ন করব, তুমি খালি উত্তর দিবা। উত্তর দিতে যেখানে তুমি বাইরে যাবা, তখনই আতুলহু, তোমারে তখনই হত্যা করব। কত বড় জালেম! বাইজিদ এবার বলে, তোমরা চিন্তা করতেছো আমি মনে হয় এই মজলিসে একা,
না না, কোরআন নিয়ে বান্দা যদি সারা বিশ্বের মধ্যে একজনও থাকে, আল্লাহ বলেন বান্দা তুমি একা না, আল্লাহু মা'না। কোরআন যতক্ষণ তোমার সাথে আছে, তুমি যতক্ষণ কোরআন নিয়ে আছো, তুমি যতক্ষণ আলেম ওলামার সাথে আছো, তুমি যতক্ষণ পর্যন্ত কোরআনের মজমায় আছো, আল্লাহ বলেন বান্দা তুমি একা নও, তোমার সাথে আরশের মালিক আল্লাহ আছে। মুসলমান কোনদিন এক থাকতে পারে? মুসলমানের সাথে আল্লাহ থাকে, আর যার সাথে আল্লাহ থাকে, আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যেন ভীত সন্ত্রস্ত না হয়, তারা যেন চিন্তিত না হয়, তারা যেন মনোক্ষুণ্ণতায় না ভোগে, তারা যেন হ্যারাসমেন্টের শিকার না হয়। ও মুসলমান, তোমার সাথে আমি আল্লাহ আছি, আর আল্লাহ যার সাথে আছে সে যদি একাও থাকে, তাকে পরাজিত করার মতো শক্তি এই বিশ্বের মধ্যে একজনেরও নাই। বাইজিদ বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য যথেষ্ট কে? একটা আওয়াজ দিয়ে বলেন না কে? এবার বাইজিদ উঠে গেছে, এবার বলতেছে শুরু করেন আপনার প্রশ্ন। এবার বাইজিদকে অভিনব কায়দায় প্রশ্ন করে বলতেছেন, বলো এমন এক যার মধ্যে দুইও নাই, তিনও নাই, এমন দুই যার মধ্যে তিনও নাই, চারও নাই, এমন চার যার মধ্যে পাঁচও নাই, ছয়ও নাই, এমন সাত যার মধ্যে আটও নাই, নয়ও নাই। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় বাইজিদকে এভাবে প্রশ্ন করতে করতে 68টা প্রশ্ন করছে। কয়টা? 68টা প্রশ্ন যখন করছে বাইজিদ এবার উত্তর দেওয়া শুরু করেছেন। বাইজিদকে প্রথমে বলা হয়েছে এমন এক যার মধ্যে দুইও নাই, তিনও নাই। বাইজিদ এবার বলা শুরু করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইজিদ বলা শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ এক যার মধ্যে দুইও নাই, তিনও নাই, লা শারীকা লাহু ওয়া লা নাযীর লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া লা মিসাল লাহু ওয়া লা ওয়াজির লাহু ওয়া লা মুকারিন লাহু ওয়া লা মুদানি লাহু ওয়া লা মুদারি লা ওয়া লা জালাদ বালাদ ওয়ালাদ জাসাদ রুসওয়া জুসওয়া নুসওয়া উসমালা ওয়ালা বাইতা কানা খাসমালা। এক হলো আমার আল্লাহ, এককে এক হলো আমার আল্লাহ যার মধ্যে দুইও নাই, তিনও নাই, যার আগেও কেউ নাই, যার পরেও কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে, তিনি শুরুতে, তিনি শেষে। এই হলো আমার আল্লাহ যার মধ্যে দুইও নাই, তিনও নাই। বলে বলো দুই যার মধ্যে তিনও নাই, চারও নাই। বাইজিদ আবার বলা শুরু করে দিয়েছেন, ওয়াল্লাইলু ওয়ান নাহার, এক হলো দিন, দুই হলো রাত, এর মধ্যে তিনও নাই, চারও নাই। বলে বুঝলাম বুঝলাম, বলো এমন তিন যার মধ্যে চারও নাই, পাঁচও নাই। বাইজিদ বলা শুরু করে দিয়েছেন, এক হলো আল্লাহর আরশ, দুই হলো কালাম, তিন হলো লাউহন। এই হলো তিনটা, আরশ, লাউহ, কালাম, যার মধ্যে চারও নাই, পাঁচও নাই। বাইজিদ এবার বলা শুরু করে দিয়েছে, বলো চার যার মধ্যে পাঁচও নাই, ছয়ও নাই। বাইজিদ বলা শুরু করে দিয়েছেন, এটা হলো মালিকের প্রসিদ্ধ চারখানা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তোমরা 5 নম্বর কিতাবে এখানে পাবা না। বলে বুঝলাম বুঝলাম, বলো 5 যার মধ্যে 6ও নাই, 7ও নাই। বাইজিদ বলে আরে এটা তো আমার প্রতিদিনকার ডিউটি, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তুমি 6 নম্বর ওয়াক্তের নামাজ হিসাবে খুঁজে পাবা না। বাইজিদকে বলে ও বাইজিদ বলো বলো 6 যার মধ্যে 7ও নাই, 8ও নাই। বাইজিদ বলে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান আর জমিন বানাইছেন ফি 6 আইয়াম, 6 দিনে বানাইছেন, 7ও নাই, 8ও নাই। এভাবে প্রশ্ন করতে 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 যত প্রশ্ন বাইজিদকে বলেছেন, কোরআন ওয়ালা বাইজিদ আল্লাহর রহমতে যত দ্রুত প্রশ্ন করছে তার চাইতেও দ্রুত গতিতে উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার।
কোরআন নিয়ে যেখানেই যাব সেইখানে আমাদেরকে রক্ষা করবেন একজন, তিনি কে? ও মুসলমান, এই কোরআনের সাথে যে মিশেছে সেই ইজ্জত ওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে ওই কথা বলেন, আর রহমান, ও বান্দা দয়াময় আমি আল্লাহ, আর আমার স্থান হলো আরশে। আল্লাহ কোথায়? আরশে। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ আরশে সমাসীন। এবার দুনিয়ার মানুষকে আল্লাহ বলেন, ও বান্দা আমাকে যদি পাইতে চাও কেমনে পাবা? বান্দা তোমার স্থান হলো সাত জমিনে, আমার স্থান সাত আসমানের ঊর্ধ্বে আরশে মুআল্লাই। এই জমিন থেকে ওই আরশের মালিকের সাথে কিভাবে তুমি সম্পর্ক স্থাপন করবা? আল্লাহ বললেন, আল্লামাল কুরআন, ও বান্দা তোমার আর আমার মধ্যে কোরআনুল কারীমকে ঢুকায় দাও। তুমি যখন তোমার আর আমার মধ্যে কোরআন ঢুকায় দিবা, ও বান্দা ওই কোরআন তোমাকে আমি আল্লাহর বন্ধু বানায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যেখানেই যাব আমার আল্লাহ সেইখানে আছেন। কোরআন নিয়ে মানুষ যেখানেই যাবে সফলতার মুখ সেইখানেই দেখবে। কোরআন নিয়ে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন তিনি কে? আল্লাহ। কোরআন নিয়ে রাজনীতি করলে ওই রাজনীতির মধ্যে বরকত দিবেন কে? নাকি কোরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় আর রাজনীতির জায়গায় লেলিন আল কারমাসের অনুসরণ? নাকি সব জায়গায় কোরআন রাখার দরকার আছে না নাই? কোরআন নিয়ে যেখানেই যাব সেইখানেই সফলতা। আর এই কোরআন আমরা কিভাবে শিখব? কোরআনের জ্ঞান কোথা থেকে পাবো? বলে জামিয়া সিদ্দিকিয়া হালিমিয়া মাদ্রাসায় সন্তানটারে দিয়ে দাও। বয়স হয়ে গিয়েছে, আমি কিভাবে কোরআনওয়ালা হব? বলে কোরআনওয়ালা হতে পারো নাই, কোরআনওয়ালার বাবা তো হতে পারো। হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা তো হতে পারো। পারে কিনা? সন্তান যদি এখানে কোরআন পড়ে, ও মুসলমান নাফরমানি করে কবরে গেল, আল্লাহ বলেন তোমার কবরে আমি সন্তানের কোরআনের তেলাওয়াতের সওয়াব পাঠিয়ে দিব। এই কোরআন নিয়ে আমরা যেখানেই যাব, আবার এই কোরআনের উপরে থাকতে গেলে টিকতে গেলে একটু বাধা, একটু মুসিবত, একটু হামলা, একটু মামলা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক। কোরআন বলতে গিয়ে যদি হামলা হয়, কোরআন বলতে গিয়ে যদি মামলা হয়, ও বান্দা ওয়াসবির আলা মা আসাবাক। শুনে নাও, তোমার আগে যারা এই কোরআনের কথা বলেছে তাদের উপরও এই নির্যাতন হয়েছে। তারা নির্যাতন দেখে ঈমান ছেড়ে দেয় নাই, ইসলাম থেকে সরে যায় নাই, বরং তাদের যত বড় বিপদ তাদের উপর আরোপিত হয়েছে, আমি রবের উপরে তাদের ঈমান তত বেশি মজবুত হয়েছে। তো আমাদের উপরে যদি কখনো কখনো নির্যাতনের স্টিম রোলার চলে, আমাদের উপরে যদি হামলা হয়, আমাদের উপরে মামলা যদি হয়, তো এই জীবনের ভয়ে, এই নির্যাতনের ভয়ে কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে সরে যাওয়া যাবে? যাবেনি। প্রয়োজনে জীবন দেব, তবু আমরা কোরআন ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ। অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা থাকবই ইনশাআল্লাহ। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বারুদের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? তো এই পথে চলতে গিয়ে, এই কোরআনের পথে হাঁটতে গিয়ে জুলুম নিপরণ এটা নতুন কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুল
আম্বিয়া আশাদুল বালাই ফিন নাসি আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। দিনের উপরে সবচাইতে বেশি কঠোর ছিল নবী রাসূলরা, যার কারণে সবচাইতে বেশি বিবাদের মুখোমুখি হয়েছে, হামলার মুখোমুখি হয়েছে, ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে নবী রাসূলরা। সুতরাং নবী রাসূলদের সাথে যার সম্পর্ক যত বেশি মজবুত থাকবে, পরীক্ষাও তার উপর তত বেশি আসবে। কিন্তু ইমানদার এই পরীক্ষায় পিছনে হাঁটে, আমরা সামনের দিকে যাব, কারণ আমাদের সামনে জান্নাত। আমাদের ভয় নাই, আমাদের সামনে জান্নাত। মুসলমান আমরা শান্তিপ্রিয়, ঠিক আছে শান্তিপ্রিয়, কিন্তু এক চিন্ময় দাসের জন্য, এক ইসলাম নেতার জন্য যদি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালতের প্রাঙ্গণে সচক্ষে প্রকাশ্যে যদি কুপিয়ে হত্যা করা হয়, মুসলমান তখনও শান্তির পরিচয় দেবে না। মুসলমান বদরের মতো তরবারি নিয়ে ছুটবে, এক একটা জালেমদেরকে ধৈরা ধৈরা জবাই করবে। মুসলমানের দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের দাম এত সহজ না, মুসলমানের রক্ত এত সহজ না। কাবার সামনে দাঁড়ায় নবী বলেছিলেন, কাবা তুমি দামি মানি, কিন্তু শোনে না, তোমার চাইতে অধিক দামি একজন মুসলমানের জান। সেই মুসলমানদের উপরে যদি কেউ দুর্বল ভাবে, এই দেশের হিন্দুরা আমাদের কাছে আছে মায়ের কোলের শিশুর মতো নিরাপদ। এরা যদি নিজেদেরকে ফুটানিগিরি কইরা ভারতের দালালিগিরি করতে চায় আর নিজেরা সচর হইতে চায়, তাহলে আমাদের এই দ্বীনি সম্মেলন থেকে জানাই দিতে চায়, মুসলমান যদি বদরের চেতনা নিয়ে ঢোকে, মুসলমান যদি বদরের চেতনা নিয়ে বের হয়, এক একটা হিন্দু পালানোর জায়গা পাবে না। স্বৈরাচারীরা তো পালানোর জায়গা পাইছে, তোমরা আর পালানোর জায়গা পাবে না। মুসলমানের দাম আল্লাহ দিয়েছেন কাবার চাইতে বেশি। আমাদের দাম এত সহজ না, কারণ আমাদের সাথে কোরআন আছে, আমাদের সাথে ইসলাম আছে। সেই কোরআনের সংস্পর্শে আমরা আসছি। আমাদের কোরআনের মেহমানরা আসবেন। মাগরিবের পর থেকে আলোচনা গভীরভাবে শুরু হবে। আমাদের মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা ধৈর্য সহকারে অতি দ্রুত বসে যাব। যা কিছু সংক্ষিপ্ত সময় বললাম, আল্লাহ তাআলা আমি গুনাহগারকে আমল আনার তৌফিক দান করেন। আপনারা যারা শুনলেন, আপনাদেরকেও আমল আনার তৌফিক দান করেন।